বিএনপি নেতাদের জেলে রাখা রাজনৈতিক ব্যাপার। তারা ভোটে না আসায় অস্বস্তি, অপূর্ণতা আছে, তবে এজন্য দায়ী থাকবে রাজনৈতিক দলগুলো। 3 মাস পিছিয়ে দেওয়ার এখতিয়ার জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেন, 2014 ও 18 নির্বাচনের প্রভাবে ভোটারদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে। ভোটারদের আস্থা ফেরাতে দৃশ্যমানভাবে নির্বাচনকে স্বচ্ছ করার আহ্বান জানান সিইসি। বলেন, ভোট বর্জনের অধিকার মানুষের আছে, তবে বর্জনের নামে সহিংসতা করলে সংকট তৈরির শঙ্কা রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে আন্দোলনে থাকা বিএনপির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আরো আশঙ্কা বেড়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এবার নির্বাচন কমিশনের মধ্যে ব্যাপক অস্থিরতার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার নির্বাচনকে কেন্দ্র করে বহির্বিশ্ব থেকে যে সকল চাপগুলো সৃষ্টি করা হয়েছে, আর সেই চাপের মধ্যে এবার একে একে মুখ খুলতে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত নির্বাচন পিছিয়ে সঠিক নির্বাচন করতে বাধ্য হচ্ছে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিএনপি নেতা তারেক রহমান বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই সাথে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছে। আপনারা সেই তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন এবং সেই সাথে নির্বাচন কমিশন থেকে যে সকল বার্তাগুলো এসেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তাদের আশঙ্কা গুপ্ত হত্যা। হাসিনা ওবায়দুলের এই ধরনের বক্তব্য পাগলের প্রলাপ মনে হলেও গণতান্ত্রিক আমি জনগণকে আমি অনুরোধ করব সতর্ক থাকার জন্য। কারণ গত 28 অক্টোবর ঢাকায় বিএনপি সহ বিরোধী দলগুলোর মহাসমাবেশের আগে ওবায়দুল কাদের হুমকি দিয়ে বলেছিল, ঢাকায় বিএনপির সমাবেশের পরিণতি শাপলা চত্বরের চেয়েও ভয়ঙ্কর হবে। ওবায়দুল কাদের তার সেই অগণতান্ত্রিক এবং বেআইনি হুমকি কার্যকর করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিফর্ম পরিহিত একটি মাফিয়া চক্রকে ব্যবহার করে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনা বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছিল। আওয়ামী অপশক্তি এখানেই থেমে থাকেনি। বিএনপিকে ফাঁসানোর জন্য আওয়ামী সন্ত্রাসীরা প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছিল। নির্মমভাবে পিটিয়ে পুলিশের একজন সদস্যকে হত্যা নিজেরাই করেছিল। এভাবে একটি উদ্দেশ্যমূলক পরিস্থিতির সৃষ্টি করে উল্টো বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে গ্রেফতার অব্যাহত রেখেছে। সুতরাং খুনি হাসিনা এবং ওবায়দুল কাদেরের বক্তব্যের ব্যাপারে আমি দেশের গণতান্ত্রিক আমি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাই। কারণ বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের দলগুলোর আশঙ্কা আওয়ামী লীগ এবং তাদের দোসরদের মধ্যে কে আওয়ামী লীগ আর কে ডামি, কোন মার্কা আসল আর কোনটা নকল, এইসব নিয়ে ভাগ বাটোয়ার ভুয়া নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি খুনাখুনি শেষ পর্যন্ত মাফিয়া চক্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে। ফলে পরিস্থিতি সামাল দিতে দেশের জনগণ থেকে এবং বিদেশের গণতান্ত্রিক শক্তি থেকে বিচ্ছিন্ন আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে পারে এবং তার মাধ্যমে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার ষড়যন্ত্রেও তারা লিপ্ত। ওবায়দুল কাদেরের আগাম কথায় আরো আশঙ্কা বেড়েছে। আওয়ামী লীগের গুপ্ত বাহিনী নিজেরাই নিজেদের নৌকা, লাঙ্গল, পাগল, ঈগল প্রার্থীদেরকে হত্যা বা গুপ্ত হত্যার পথও বেছে নিতে পারে। সুতরাং গণতান্ত্রিক জনগণের প্রতি আহ্বান, আপনারা সতর্ক থাকুন, সজাগ থাকুন। সম্ভব হলে আওয়ামী অপকর্মের সাক্ষ্য প্রমাণ রেকর্ড করে রাখুন। প্রিয় দেশবাসী, আজ আমি আরো একটি বিষয় আবারও আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরতে চাই। সেটি হলো, দেশে কাদের রাজনীতি করার অধিকার রয়েছে, কারা রাজনীতি করবে কিংবা করবে না, এটি কোনো ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, ভোট ডাকাত, সন্ত্রাসী, জালিম, দুর্নীতিবাজ শাসকের ইচ্ছা উপর নির্ভর করে না। এটি নির্ভর করবে জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর। জনগণই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে কে রাজনীতি করবে আর কি রাজনীতি চলবে। 1975 সালে নিজেরাই নিজেদেরকে নিষিদ্ধ করার পর স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের বদন্যতায় দেশে পুনরায় স্বনামে রাজনীতি করার সুযোগ পেয়েছেন আপনারা। সেই ইতিহাস স্মরণ করুন। মনে রাখবেন, র্যাব পুলিশের বন্দুকের জোরে নয়, শত জুলুম নির্যাতনের পর বিএনপি টিকে আছে সারা দেশে কোটি কোটি জনগণের সমর্থনে। বিএনপি কারো করুণার উপর নির্ভর করে রাজনীতি করে না। বিএনপি বাংলাদেশের দল। বিএনপি জনগণের ভালোবাসায় ধন্য বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের দল। বিএনপি মাদার অব ডেমোক্রেসি বেগম
খালেদা জিয়ার দল। বিএনপি দেশের গণতান্ত্রিকামী জনগণের দল। জনগণের জন্য বিএনপি, বিএনপির জন্য জনগণ। এবং আজ আবারও বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বিএনপির শেকড় দেশের ভেতরে, বিএনপির শেকড় গণতান্ত্রিকামী জনগণের হৃদয়ে। তারেক রহমান তিনি তো শুধু একজন ব্যক্তি না, তিনি একজন নেতা। তিনি দশের কথা বলেন, জনগণের কথা বলেন। সুতরাং জনগণ বা আপনারা আসলে তার কথা পুরোপুরি সহমত করেন কিনা, তিনি যে কথাগুলো বলছেন এগুলো সত্য বলছেন কিনা কমেন্ট সেকশনে লিখুন। তো চলুন, এইবার যদি তিনি নির্বাচন করে ফেলেন হাবিবুল আউয়াল সাহেব, তাহলে বিদেশিদের কাছে কি উত্তর দেবেন এ বিষয়ে চলুন আমরা গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটু জেনে আসি। নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিরা তাদের এ ধরনের কথাবার্তা বলছেন। নির্বাচন কমিশনের কমিশনাররা মাঝে মধ্যেই এই ধরনের মন্তব্য করছেন, কিন্তু রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনিসুর রহমান এবং প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল যে ভাষায় কথা বললেন তাতে আমাদের উদ্বিগ্ন হওয়া ছাড়া আসলে কোনো পথ নেই। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে তারা কি বলেছেন। দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু না হলে দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই বলেছেন আনিসুর রহমান। তিনি বলেছেন যে পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। যদি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারি তাহলে সামনে খারাপ দিন অপেক্ষা করছে। এক্ষেত্রে আর্থিক, সামাজিক সহ নানাভাবে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সকল বিষয়, বিশেষ করে আর্থিক, সামাজিক, ব্যবসা বাণিজ্য সহ সব কিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশ হয়তো বা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর্থিক, সামাজিক সহ, আমি এ কারণেই প্রথমে এক ঘরের শব্দটি উচ্চারণ করেছি। এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তিনিও বলেছেন যে এবারে নির্বাচনে আন্তর্জাতিক প্রেক্ষাপট মাথায় রাখতে হবে। দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে এবং সমাজের স্বার্থে এই প্রেক্ষাপটটির বিষয় মাথায় না রেখে কোনো উপায় নেই। এখন বিষয় হচ্ছে যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন বলতে কি বোঝায় তারা নিজেরাও জানেন। নির্বাচন শুরু হওয়ার আগেই বা নির্বাচনী প্রচারণার পর থেকেই যে চিত্র সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, তাতে প্রতিটি নাগরিকই উদ্বিগ্ন, আতঙ্কের মধ্যে রয়েছে। এই আতঙ্কজনক অবস্থায় কিভাবে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন এবং যে প্রক্রিয়া শুরু হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়ার জন্য, বরঞ্চ আমি মনে করি যে কজন ভোটার আওয়ামী লীগের যারা রয়েছেন তারাও যে কজন যেতেন, এই যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য নানান ধরনের হুমকি ধামকি, হাত পা কেটে ফেলার প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, সরকারি সুযোগ সুবিধা থেকে বাতিল করে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে, এইগুলোই তো নির্বাচনী চিত্র বহির্বিশ্বের কাছে তুলে ধরছে। এবং তারা যে এই কথাগুলো বলছেন তাদের কাজের সঙ্গে কোনো প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। সারা দেশে যে সহিংসতার চিত্র প্রতিদিন আমাদের সামনে আসছে, সেই সহিংসতার বিপরীতে তারা কি উদ্যোগ নিয়েছেন, অথবা যেভাবে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, যেভাবে প্রার্থীরা তাদের তথ্য গোপন করছেন হলফনামায়, তার বিরুদ্ধে কি করেছেন? শুধুমাত্র কয়েকজনকে শোকজ করা ছাড়া আর কয়েকটি জায়গায় হয়তো জরিমানা এবং মামলাও হয়েছে। হাজার হাজার সহিংসমূলক ঘটনা এবং আচরণবিধি লঙ্ঘনের যে মুহুর্মুহু বিষয় আমরা যদি এক্সাম্পল হিসেবে আমরা নিয়ে আসি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার যে ব্রিটেনে 260টি বাড়ির সন্ধান পাওয়া গেল, প্রায় 3000 কোটি টাকার সম্পদের তথ্য তিনি গোপন করেছেন। এত বড় একটি সংবাদের পরে কি করেছে নির্বাচন কমিশন? তা তো কোনো উদ্যোগ নেয়নি, বরঞ্চ চোখ বন্ধ করে আছে। এবং দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকেও দেখলাম আমরা যে তারা একেবারে মুখে ক্লু কেটে আছে, বরঞ্চ যখন গণমাধ্যমের পক্ষ থেকে তাদের সাথে নানানভাবে যোগাযোগ করা হলো বিষয়টির বিষয়ে, তারা মন্তব্য করলেন যে কেউ কোনো তথ্য দিলেই সেটি সত্য হবে এমন কোনো কথা নয়। তার মানে একেবারে কাছড়া ভাব। তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে দুদকের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে যে তারা এই বিষয়ে কোনো উদ্যোগ নেবে কিনা বা টিআইবির কাছে কোনো তথ্য চাইবে কিনা। তারা বলেছে আমরা টিআইবির কাছে কোনো তথ্য চাইবো না, টিআইবি যদি কোনো তথ্য দেয় তাহলে আমরা সেটি যাচাই বাছাই করে দেখতে পারি। কি অদ্ভুত কথা! টিআইবি যেটুকু জানিয়েছে, তারা কনফিডেন্টলি যেটুকু প্রকাশ করেছে, পারলে তারা চ্যালেঞ্জ করুক। চ্যালেঞ্জ তো কেউ করছে না। দুদক করেনি, সংশ্লিষ্ট অন্যান্য
অর্থ পাচার বিরোধী যে প্রতিষ্ঠানগুলো তারা কিছু করেনি, এবং সবচেয়ে মাথা ব্যথার কারণ হওয়ার কথা যে প্রতিষ্ঠানের এই মুহূর্তে নির্বাচন কমিশনের তারাও গা ছাড়া ভাব দিয়ে আছে। বরং তাদের একজন যুগ্ম সচিব নির্বাচন কমিশনের আইন বিভাগের মাহবুবুর রহমান তিনি বলেছেন, কোনো প্রার্থী তথ্য গোপন করলে এই মুহূর্তে নির্বাচন কমিশনে কিছু করার থাকে না। আপিল শুনানির সময় কেউ অভিযোগ করলে তখন ইসি ব্যবস্থা গ্রহণ করতে পারত আপিল গ্রহণের সময়। অথচ এই যে যুগ্ম সচিব মাহবুবুর রহমান, তার চেয়ে শতগুণ অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, তিনি বলেছেন যে নির্বাচনী আইনে এমন কোনো কথা উল্লেখ, বরঞ্চ নির্বাচন কমিশন ইচ্ছে করলে এখনই তার প্রার্থীতা বাতিল করে দিতে পারে। এটি শুধু একজন প্রার্থীর ক্ষেত্রে বললাম, এরকম তো শত শত অভিযোগ রয়েছে এবং তার দালিলিক প্রমাণও রয়েছে। সেক্ষেত্রে তো নির্বাচন কমিশন কিছু করছে না, শুধুমাত্র ভোটার উপস্থিতির কথা তারা বলছেন। ভোটার উপস্থিতি মানেই কি শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন? ভোটার উপস্থিতি মানেই কি শুধুমাত্র গ্রহণযোগ্য নির্বাচন? আর কজন ভোটার বা উপস্থিত হবেন? ইসি সব দেখেও চোখ বন্ধ করে আছে। তারা যে কথাগুলো বলছে আমাদের ধারণা তাদের কাছে স্পষ্ট ইঙ্গিত রয়েছে, স্পষ্ট মেসেজ রয়েছে। এবং আমরা জানি যে এরই মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার ছোট হলেও যে প্রতিনিধি দলগুলো বাংলাদেশে অবস্থান করছে, তারা এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচনী পরিবেশ নিয়ে, নির্বাচনের সহিংসতা নিয়ে। বিএনপি নেতাদের জেলে রাখা রাজনৈতিক ব্যাপার, তারা ভোটে না আসায় অস্বস্তি অপূর্ণতা আছে, তবে এজন্য দায়ী থাকবে রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন নয়। এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বলেছেন, নির্বাচন স্থগিত করতে হয় এমন পরিস্থিতি চায় না কমিশন। নির্বাচন ভবনে নিজ দপ্তরে আন্তর্জাতিকভাবে ভোট গ্রহণযোগ্য না হলে এর দায়ও কমিশনের নয় বলে জানান তিনি। মন্তব্য করেন, ভোটার উপস্থিতি কম হলে ভোট নিষ্প্রাণ হবে, তাই ভোটার উপস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কমিশন। ভোট প্রতিহত সহ যেখানেই অনিয়ম সেখানেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কমিশনার। বলেন, ভোটের পরিবেশ সুন্দর রাখতে বুধবার থেকে মাঠে সেনাবাহিনী নামানো হয়েছে। সেটা তো আরো বেশি পূর্ণতা হতো, এটা তো সত্যি। আমাদের কোনো ভূমিকা নাই, যেটুকু দেশের এখন পরিস্থিতি আপনারা সবাই জানছেন, সবাই হচ্ছেন, এটা থেকে একেবারে আমি অস্বীকার করে ফেলবো যে না কোনো কিছু নাই, এরকম বলার কোনো সুযোগ নাই। কিন্তু সেটা আমাদের কারণে সৃষ্ট না, এটা রাজনৈতিক একটা বিবাদ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে আগামী 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এবার আওয়ামী লীগের মধ্যে ব্যাপক অস্থিরতার জন্ম দিয়েছে। কারণ এই নির্বাচন যে বহির্বিশ্বে গ্রহণযোগ্য হবে না সেটা ইতিমধ্যে বুঝতে পেরেছে, এবং সেই সাথে এই নির্বাচনে বিএনপি না আসাকে কেন্দ্র করে এবার নির্বাচন কমিশন থেকেও অস্থিরতা বোধ করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত নির্বাচন বাতিল করতে বাধ্য হবে নির্বাচন কমিশন? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।